এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও সেই নির্বাচনের দিন থেকেই ভোট গ্রহণে কারচুপি, ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সকল বাধা উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। এসব অভিযোগে মেয়র নির্বাচনের ফলাফল ও গেজেট বাতিল চেয়ে নির্বাচনের 1 মাস পর আদালতে মামলা করেন ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস, তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ 8 জনের নামে। এ মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 3 বছর পর বৃহস্পতিবার ভোট গ্রহণে কারচুপি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়। বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন আদালত। ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। রায়ের পর আদালত প্রাঙ্গণে নেতাকর্মীদের সাথে বিজয়ের আনন্দ ভাগ করে নেন ইশরাক হোসেন। তার আইনজীবীরা জানান, খুব শীঘ্রই গেজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নেবেন ইশরাক হোসেন। অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়ম দুর্নীতি ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জয়ের মূল কারণ। মেয়র হিসেবে শপথ নেবেন কিনা জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, শপথের বিষয়ে সিদ্ধান্ত আসবে দল থেকে। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আউয়াল কমিশন, রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিচারের দাবিও জানান জনতার মেয়র খ্যাত বিএনপি নেতা ইশরাক হোসেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।